যে স্ত্রী ঘরের ভিতরে দুইটি কাজ করতে পারবে তার স্বামীর কামাই রুজির ভিতরে বরকত হবে এবং রিজিকের অভাব দূর হবে এবং স্বামীর হায়াতের জিন্দেগি বৃদ্ধি পাবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এমন দুইটি আমলের কথা বলবো যে দুইটি আমল যদি মা বোনেরা ঘরের ভিতরে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে অভাবটাকে দূর করে দেবে। অভাব কি জিনিস সে কখনোই বুঝবে না। তার যখনই টাকার প্রয়োজন হবে বা কোনো কিছুর দরকার হবে, কোনো টেনশন লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারো মাধ্যমে গায়বী থেকে সাহায্য দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সাহায্য নিতে হলে মাত্র দুইটি কাজ করতে হবে। আপনার স্বামী কামাই করে বা চাকরি করে বা যে কোনো দিনমজুর করে বা যে কোনো ব্যবসা করে, এই ঘরের ভিতরে আপনি এই দুইটি কাজ করুন, দেখবেন আপনার স্বামীর এই ব্যবসার ভিতরে, এই চাকরির ভিতরে, এই দিনমজুরের ভিতরে আল্লাহ বারাকা দান করবে, সুবহানাল্লাহ। তো এক নম্বর আমল হচ্ছে, যদি কোনো স্ত্রী ঘরের ভিতরে যে কোনো কাজ করার সময়, অর্থাৎ রান্না বাড়া করতেছে, ভাত রান্না করতেছে, তরকারি রান্না করতেছে বা তরকারি করতেছে বা মাছ করতেছে, থালা বাসন ধুচ্ছে, যে কোনো কাজের শুরুতে যদি সে বিসমিল্লাহ পড়তে পারে, অর্থাৎ বিসমিল্লাহর অনেক ফজিলত এরা আমরা জানি, যে যদি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই ওই কাজের ভিতরে বারাকা দান করে দেয়। আপনি স্বামীর কামাই খাচ্ছেন, অর্থাৎ স্বামী আপনাকে রিজিক উপার্জন করে দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার মালিক, কিন্তু স্বামীর মাধ্যমে আপনি রিজিক পাচ্ছেন, অর্থাৎ স্বামী ইনকাম করে আপনাকে দিচ্ছে, আপনার পরিবারের রিজিকের দায়িত্ব বহন করছে আপনার স্বামী। কিন্তু আপনার স্বামীর এই রিজিকের দ্বারা, এই টাকা পয়সার দ্বারা যেগুলো আপনি ঘরের ভিতরে তৈরি করবেন, অর্থাৎ সংসারের কাজের জন্য যেগুলো ব্যয় করবেন, যেমনিভাবে সংসারের প্রতিটি কাজ স্বামীর টাকা দ্বারা হয়, এই টাকার মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, আপনি যখন এই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, এই বরকতটা স্বামীর আয় রোজগারের ভিতরে চলে যায়, অর্থাৎ স্বামীর যে ব্যবসা বাণিজ্য আছে সেটার ভিতরে চলে যায়, অর্থাৎ তার টাকা দিয়ে যেটা খরচ করা হচ্ছে সেটার ভিতরে আল্লাহ বারাকা দান করে দেয়, সুবহানাল্লাহ। তো এই জন্য প্রতিটি স্ত্রী আপনারা চিন্তা করবেন যে আমার স্বামীর টাকা দিয়ে আমরা সংসার চালাইতেছি, আমরা রিজিকের অভাব দূর করতেছি, আমরা প্রতিটি সময় প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, তাতে আমাদের সংসারের অভাব দূর হবে, স্বামীর আয় রোজগারের ভিতর বরকত দান হবে। যাই হোক, 2 নম্বর সেটা হচ্ছে, যদি কোনো স্ত্রী প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে, এটা আমরা জানি হাদিস দ্বারা প্রমাণিত, যদি কোনো বান্দা সূরা ওয়াকিয়া যদি পড়তে পারে মাগরিবের পরে কন্টিনিউ, তার রিজিকের অভাব কোনোদিন হবে না। আল্লাহ রিজিকের অভাব গায়বী সাহায্য দ্বারা দূর করে দেবেন, সুবহানাল্লাহ। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য বলি, যদি কোনো স্ত্রী স্বামীরটা খাচ্ছেন, স্বামীরটা পড়তেছেন, ওই স্বামীর শুকরানা আদায়ের উদ্দেশ্যে যদি আপনি প্রতিদিন ঘরের ভিতরে এই সূরা ওয়াকিয়া পড়তে পারেন, তাহলে সংসারের সমস্ত অভাব দূর হবে এবং স্বামীর কামাই রুজির ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবে। এই জন্য মা বোনেরা বিশেষ করে এই দুইটি আমল সর্বক্ষণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন আপনার স্বামীর কামাই রুজির ভিতরে আল্লাহ বারাকা দান করবে এবং সংসারের ভিতরেও বারাকা দান করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখা এবং এই আমলগুলো করার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।